এই জালগুলো দিয়ে কি ইলিশ ধরা হয় নাকি? জি জি, এগুলো ইলিশের জাল না? ইলিশের। আচ্ছা, একটা বিষয় আপনার থেকে জানতে চাচ্ছি যে এখানেও তো অনেকগুলো বোট দেখা যাচ্ছে, এগুলো কি সাগর থেকে মাছ ধরে আসছে? এগুলা কোনগুলা জানো না, কোনগুলা আইছে, কোনগুলা জানো এরকম আর কি। আচ্ছা আচ্ছা, তো এখন যে এই যে আজকে যে আপনারা এখানে যে জাল বুনছেন, আপনারা কি সাগর থেকে আসছেন? না না না, আমরা বাড়ি থেকে আইছি, জালের কাজ চলতেছে। কাজ সাগরে যাবো। আচ্ছা, কাজ মানে যেগুলো ছিঁড়ে গেছে বা যে সমস্যা আছে ওগুলো সমস্যার সমাধান করে তারপরে সাগরে যাবেন? জি জি। কয়দিনের জন্য যান আপনারা সাগরে? আমরা যে মাছ লেখা তো মাছ যদি পাই 3 দিনেও চলে আই, 2 দিনেও চলে আই। আর যদি যদি না পাই কিবা 7 8 10 দিন 12 দিন 15 দিন এরকম। আচ্ছা, অনেক ক্ষেত্রে 15 দিনের জন্যও যান। জি। যাওয়ার সময় কি এখান থেকে সবকিছু খাবার নিয়ে যান? বাজার বাজার। আচ্ছা, বাজার এখানে নিয়ে ওইখানে আপনারা পাকাই খান। তো আপনাদের কি আসলে কি মাছ ধরার উপরে কি জীবন জীবিকা নির্ভরশীল নাকি? জি। আচ্ছা, এটাই হচ্ছে আপনাদের কর্ম। ধন্যবাদ ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা ভাইদের থেকে আসলে জানতে পেরেছি এই যে চেয়ারম্যান ঘাটের চিত্র। আপনারা দেখছেন যে ওনারা আসলে এই মাছ ধরার উপরে তাদের জীবন জীবিকা চলে। এই ছিল আমার কাছে নোয়াখালী জেলার একেবারে দক্ষিণ অঞ্চলের চেয়ারম্যান ঘাট থেকে সর্বশেষ আপডেট নিউজ। পরবর্তী নিউজ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।